সবাই দেখো বোর্ডে একটি কমন অঙ্ক রয়েছে যে দুটি সংখ্যার যোগফল 10 ও বিয়োগফল 4 হলে সংখ্যা দুটি কি কি। তো ধরনের অঙ্ক কিভাবে সমাধান করব চলো দেখে নিই। প্রথমে এটা আমরা দুইভাবে করতে শিখব। তো প্রথমত যদি আমরা পাটিগণিতের সাহায্য নিয়ে করতে চাই তাহলে আমাদের ঠিক এইভাবে করতে হবে, লিখে লিখে লিখব যে প্রথম সংখ্যা যোগ দ্বিতীয়, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি এখানে শর্ট ফর্মে লিখেছি, কেননা যদি আমরা প্রথম সংখ্যা এগুলো পুরোটা লিখতে যাই তাহলে আমাদের জায়গা অনেকটা নষ্ট হবে এবং সময় অনেকটা নষ্ট হবে। পরীক্ষার হলেও তোমরা এইভাবে করতে পারবে। এবং আমাদের এখানে যোগ দেওয়া আছে 10 এবং বিয়োগফল রয়েছে 4, তাহলে একম সংখ্যা বিয়োগ তৃতীয় সংখ্যা সমান কত রয়েছে 4। এবার এইটা আমরা কি করব, যোগ করব। ঠিক আছে, এবার দেখো এখানে তোমরা লক্ষ্য করে বুঝতে পারবে যে দুই সংখ্যা কেটে যাবে এবং এখানে একম সংখ্যা দুইবার আছে, মানে আমাদের একম সংখ্যা মানে প্রথম সংখ্যা রয়েছে দুইবার। তাহলে এখানে 10 আর 14 যদি আমরা যোগ করি তাহলে হয়ে যাবে 14, অর্থাৎ আমাদের 2 গুণ প্রথম সংখ্যা ডবল কত 14। সমান আমাদের কত হয়ে যাচ্ছে 14। বা আমরা বলতে পারি যে প্রথম সংখ্যা সমান 14/2 সমান 7। তো প্রথম সংখ্যা আমাদের বেরিয়ে গেল কত 7। এবার সুতরাং দিয়ে লিখতে হবে যে সুতরাং দ্বিতীয় সংখ্যা সমান, দেখো যোগফল দেওয়া আছে 10, তাহলে আমরা যদি 10 বিয়োগ 7 করি তাহলে আমাদের বেরিয়ে যাবে সমান 3। তো এখানে হয়ে গেল। দেখো এটা হলো পাটিগণিতের পদ্ধতি। এবার যদি আমরা বীজগণিতের সাহায্যে করতে চাই তাহলে কিভাবে হবে, লিখতে হবে যে মানে এটা উঁচু ক্লাসের জন্য, যদি ক্লাস 7 বা তার উপরে অঙ্কটি থাকে, ধরি প্রথম সংখ্যা সমান a, দ্বিতীয় সংখ্যা সমান b। এবার সুতরাং বা লিখতে পারো এবার প্রশ্নানুসারে, প্রশ্নে বলেছে যে সংখ্যা দুটির যোগফল 10 এবং বিয়োগফল 4, অর্থাৎ আমরা ধরে নিয়েছি যে প্রথম সংখ্যা a এবং দ্বিতীয় সংখ্যা b। তাহলে আমরা লিখতে পারি যে a প্লাস b প্লাস a মাইনাস b ইকুয়াল টু 10 প্লাস 4 ইমপ্লাইজ, বা তোমরা বা লিখতে পারো a প্লাস b প্লাস a মাইনাস b ইকুয়াল টু 14। তাহলে বিবি এখানে আমাদের কেটে যাচ্ছে, বিবি কেটে যাচ্ছে, থাকছে a দুইবার, অর্থাৎ 2a ইকুয়াল টু 14। a ইকুয়াল টু 7। এবার এখানে আর ধরছে না, আমরা এই সাইডে করি। আমরা এটা এই ধারে করছি, এখানে
বা দেখো এ 2 বার আছে অর্থাৎ 2a = 14 বা a = 14/2 = 7। দেখো আমরা এখানে a = 7 পেয়ে যাচ্ছি, 7 পেয়ে যাচ্ছি। এইবার আমরা অতি সহজে b এর মান বার করতে পারবো। তো আমরা এইখানে বাকি অঙ্কটা করে নিচ্ছি। আমাদের কি a = 7 হয়েছে, সুতরাং b = কত হবে? আমাদের হলো এখানে a = 7 বেরিয়েছে, আর a + b সমান আমাদের 10 ছিল, সুতরাং আমাদের b সমান কত হবে? a + b - a নিশ্চয়ই, তাই তো? এটা সমান আমাদের b হবে। সুতরাং আমরা কি বলতে পারি, a সমান আমাদের কত রয়েছে, সরি a + b সমান আমাদের কত রয়েছে, ইমপ্লাইজ b = দেখো a + b এর মান আমাদের দেওয়া আছে 10, এর মান বেরিয়েছে 7, তাহলে আমরা বলতে পারি b = 3। তো এইভাবে বীজগণিতের আকারেও তোমরা অঙ্কটা করতে পারো, দুই পদ্ধতিতে অঙ্কটা করা যাবে। এই বীজগণিতের অঙ্কগুলি দেয় যে a + b এর মান এত, a - b এর মান অত হলে a ও b এর মান কি কি, এই ধরনের প্রশ্ন থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে এবং আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ।